প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। যে সমস্ত ভাইয়েরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ। বন্ধুরা, তাদের জন্যই আজকে আমি একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। এই মহামূল্যবান ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নিয়মে আপনাদের কোমরে ধারণ করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 60 থেকে 65 মিনিটের মতো আপনি সহবাস করতে পারবেন। বন্ধুরা, এই ওষুধি গাছের শিকড়টি যদি আপনি কোমরে ধারণ করেন, বন্ধুরা এই ওষুধি গাছের এই শিকড়টি আপনারা দেখতে পাচ্ছেন, টানা আপনি 1 ঘন্টা 5 মিনিটের মতো আপনি সহবাস করতে পারবেন। এই ওষুধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করলে, বন্ধুরা এই যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলে কিন্তু আপনার 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়। স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ। আপনার স্ত্রীকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ সুখ না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী আরেকজনের সাথে সহবাস করার জন্য বাধ্য থাকিবে। অবশ্যই আপনারা এই ওষুধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করতে হবে। তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, এই ওষুধি গাছের সাথে আজকে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, ওষুধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা ঘেটু গাছ। ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, ওষুধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ওষুধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু আপনারা ওষুধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো পতিত ক্ষেতের আশেপাশে আপনারা খুব সহজে ওষুধি গাছটিকে পেয়ে যাবেন। বন্ধুরা, যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ওষুধি গাছটিকে আপনারা দেখে চিনে ফেলেছেন। বন্ধুরা, এই ওষুধি গাছটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। এই ওষুধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিয়মকানুন মেনে কবিরাজ নিয়মে এই ওষুধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করতে হবে। তাহলেই আপনারা 100% কার্যকারিতা পেয়ে যাবেন। বন্ধুরা, এই ওষুধি গাছের শিকড়টি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নিতে হবে। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে ডাক্তার কবিরাজের কাছে না হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, তারপরেও আপনারা কোনো সুচিকিৎসা পাচ্ছেন না, বা যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনার স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন, একসময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেটে আর কোনো কাজ করবে না। তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না। আপনার মিশিং কিন্তু একদম ধ্বজভঙ্গ হয়ে যাবে, ঠিকমতো দাঁড়াবে না। তখন যদি আপনি স্ত্রীর সাথে সহবাস না করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী আরেকজনের সাথে প্রক্রিয়া করার জন্য বাধ্য থাকিবে। অবশ্যই বন্ধুরা, ওষুধি গাছের শিকড়টি নিয়মকানুন মেনে আপনার কোমরে ধারণ করবেন, তাহলে দেখবেন যে আপনার স্ত্রীকে আপনি কান্না করাতে বাধ্য করবেন। আপনি যত স্পিডে সহবাস করেন না কেন, আপনাদের 50 থেকে 60 মিনিটের আগে আপনাদের মাল বের হবে না। বন্ধুরা, ওষুধি গাছের সাথে শিকড়টি আপনারা কীভাবে আপনাদের কোমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, ওষুধি গাছের শিকড়টি আপনাদের শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নিতে হবে সন্ধ্যার সময়। এই ওষুধি গাছটিকে তোলার সময় জানিয়ে আপনার কেউ না দেখে, যদি আপনার কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনি কার্যকারিতা নাও পেতে পারেন। তারপর বন্ধুরা, ওষুধি গাছটিকে শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় তুলে নিতে হবে একজন হাকিম, একজন গুরুজির কাছে অনুমতি নিয়ে। যদি আপনাদের যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম যদি না থাকে, অবশ্যই বন্ধুরা আমাদের কাছে অনুমতি নিতে পারেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তারা শুধু কমেন্টে গুরুজি বলে অনুমতি চাইবেন, আমরা আপনাদের অনুমতি দিয়ে দেব। বন্ধুরা, তারপর ওষুধি গাছের শিকড়টি আপনারা তুলে নেবেন। তারপর আপনাদের ওষুধি গাছের শিকড়গুলো তুলে নেওয়ার পর মাটিগুলো আপনারা ফেলে দিবেন। তারপর আপনারা ওষুধি গাছের থেকে মাটিগুলো আপনারা ফেলে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাটিগুলো ফেলে দিয়েছি। তারপর আপনারা বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন এক দামে, একটি দোকান থেকে এক দামে একটি তাবিজ কিনে আনবেন। ওই তাবিজের মধ্যে সামান্য একটি শিকড় ভরে, তারপর আপনারা ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করতে হবে। বন্ধুরা, সহবাসের আধা ঘন্টা আগে, আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রী বাপ বাপ বলে কান্না করতে বাধ্য হবে। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে ওষুধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করার পর। যদি বন্ধুরা আমাদের ভিডিওটি দেখে আপনাদের কারো যদি একটু উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।